হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা অনেকটা ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি ভাবছিলাম তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করব। তো সকাল থেকে সেটা ঘুমই ভাঙিনি, আমি উঠতে পারিনি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে এটা আমি কালকে ভিডিওটা শ্যুট করেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি মনে করেছিলাম কি সকালে উঠবো, মার আগে উঠবো, ঘুম থেকে আগে উঠবো, উঠে সব কাজ আমি করব। কিন্তু উঠে দেখি যে মার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, উঠে রান্নাও বসিয়ে দিয়েছে। তো তার জন্য চায়ের কাপগুলো আমি বের করে দিয়েছিলাম, বের করে ঘরটা মুছে নেব। তার আগে আমি এসে বাচ্চাটাকে খাইয়ে দিব, কারণ ও হচ্ছে সকালবেলা ডেলি আমাদের বাড়িতে টিভি দেখতে আসে। তো ওটাই ওর সাথে ওকে খেলা করছিলাম, খেলা করে যে খাইয়ে দিলাম ওকে, তারপর আমি ঘরটাও মুছে নেব। আর ও জানো তো সব কথাই কটকট করে বলে, সব কথাই বলতে পারে, মানে কেউ যদি কিছু বলে সেটাও বলে, মানে যে যা বলবে সব কথায় উত্তর দেয়, সবটাই বলে। এত ছোট বাচ্চা সব কথাই বলতে পারে, একদম স্পষ্ট কথা ওর। তো ওকে খাইয়ে দিয়ে ঘরটা আমি মুছে নেব তাড়াতাড়ি করে। দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য ঘর সব কিছু মুছতে লাগবে। তো এইটুকু সময়ের মধ্যে মা মন্দিরটা মুছে দিয়েছিল, পুজোর বাসনও ধুয়ে দিয়েছিল। তো আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে ঠাকুরের সামনে যে সরস্বতী ঠাকুরের ওখানে যেখানে বসাবো, আর ওই দেখো ছোট্ট একটা ঠাকুর দেখছো, ওটা আমার হচ্ছে ওখানে ওটা হচ্ছে সরস্বতী ঠাকুর। তো ওটাই পুজো করব আমি। তো ঠাকুরের আসনটা করে নিয়ে গুপু ভাইকে স্নান করাবো আজকে পুজোর দিন, তাই স্নান করিয়ে দিব। তার জন্য গুপু ভাইকে রেডি করাচ্ছিলাম, এই দেখো স্নান করাবো। আর জানো তো বন্ধুরা, আজকের দিনটা আগের বার আমার কাছে অনেকটা স্পেশাল ছিল, কারণ হচ্ছে আগের বার এখানে অঞ্জলি দিয়ে আমি গিয়েছিলাম বিয়েতে, শিলিগুড়িতে বিয়েতে। তো ওখানে ওর সাথে দেখা হয়েছে, তো অনেকটা এনজয় করেছিলাম ওই সময়টা। আর ফ্যামিলি, আর তখনই আমাদের মানে বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছিল, দুই ফ্যামিলি রাজি হয়েছিল। তো এগুলো যদি তোমরা শুনতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমিও তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি শাড়িটা পরে নিয়েছিলাম আগে পুজো দেওয়ার জন্য, তো ফলগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ফলগুলো কেটে নিচ্ছি এক এক করে। তো এখন আমি কেশর কাটছি, কুল কাটবো, কলা কেটে নেব ফলগুলো। তো মিষ্টি দিব, দাদা হচ্ছে দিয়ে গিয়েছিল, মামার ছেলে দিয়ে গিয়েছিল, ও মিষ্টি নিয়েছিল। তো দুটো মিষ্টি দিয়েছিল, ওখান থেকে দুটো, একটা মিষ্টি পুজোতে দিব আর একটা রেখে দেবো, পরে হচ্ছে দিব। তো দেখো এই যে আমি এক এক করে ফলগুলো কেটে নিচ্ছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার পুজোর জিনিস গুছাতে অনেক ভালো লাগে, জানো তো। আগে যে কোনোই পুজো হতো, আমি আগে ছোটোবেলার থেকে আমি আগে নাচতাম যে আমি গুছাবো, কিন্তু তোমরা কিন্তু কেউ গুছাবে না, এরকম একটা ব্যাপার হতো। তো তারপর মা হচ্ছে ঘট বসিয়ে দিত, আর আমি এক এক করে ফল কেটে নিতাম, আলপনা দিয়ে নিতাম। আমার খুব ভালো লাগে পুজোর জিনিসগুলো গুছাতে। তো আমি ছোটোবেলার থেকে এইগুলো মানে আমার খুব পছন্দ, পুজোর জিনিস গোছানো। আর পুজো হলে পরে তো আমার ঘুমই হতো না রাত্রেবেলা, কিন্তু আজকে আমার ঘুমই ভাঙেনি। ঘুম ভেঙেছিল 6:30টার দিকে, তো ভাবলাম এত বেলাতে কী করে উঠবো, আর একটু পরে উঠি, তাই বলতে গিয়ে আর আমার 7:30টার দিকে ঘুম ভেঙেছে, আর মানে ঘুমিয়ে পড়েছে, এরকম ব্যাপারটা হয়েছে। তো ঘুম থেকে উঠে দেখি মার সব কিছু রেডি হয়ে গেছে, মা রান্না বাড়ি উঠান ঘর বাসি কাজ সব মানে কমপ্লিট হয়ে গেছে। তো আর কী করা যাবে, তো আমিও ধীরে ধীরে সব কিছু করলাম, ঘরটা লেপে নিলাম, লেপে পুজোটা দিয়ে নিয়েছিলাম। দেখো এই যে পুজো দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপর ঘরে হচ্ছে আবির দিতে হয় সরস্বতী পুজোর দিন, তারপর সরস্বতী ঠাকুরের ওখানে আবির দিতে হয়, তো ওটাই দিচ্ছি দেখো। আর জানো তো বন্ধুরা, যে এই যে ঘর থেকে যে বেরোলাম, এই ঘরটাতে আমরা থাকি, হ্যাঁ। আর ওই যে ওই পাশে যে ঘরটা দেখছো, ওখানে আমাদের মাটির জিনিস রাখা হয়, মাটির কাজ করা হয়। তো ওই মাটির জিনিসগুলো রাখা হয় ওখানে। এই তো আর কয়দিন পরে, বেশি দিনও নেই, আর এক মাসের মতো, এক মাসও নেই, 20-25 দিনের মতো আছে, তারপরে কীর্তন হবে এখানে। তো ওই ঘরটা আমাদের ভান্ডার ঘর, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আগে থেকে ভেবেছিলাম কি যে আজকের দিনটাই ঘুরতে বেরোবো, তো আজকের দিনটা ওর কাজ পড়ে গিয়েছিল, তাই আর আজকের দিনটা ঘুরতে যাওয়া হলো না। আগের থেকে ভাবলে পরে হয়তো এরকমই হয়, বেশি ভেবে রেখেছিলাম, তার জন্য এরকম হয়ে গেল। আর কি করা যাবে, কাজ থাকলে তো আর ওটা করা যাবে না। তো দেখো তারপর মাকে বললাম, মা আমাকে খাইয়ে দাও, আমার খুব খিদে পেয়েছিলো। তাই ওটা করতে করতেই ছাদে উঠেছিলাম, কটা রিলস বানালাম। তারপর রাত্রেবেলা দেখো যে লুচি করবো, খুব লুচি খেতে ইচ্ছা করলো, তো মাকে বললাম মা লুচি ভাজো। তো মা সব কিছু করলো, যে তারপরে লুচিটা ভেজে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো।
টাটা, এটুকুই।